الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن تخفوا ما في صدوركم أو تبدوه يعلمه الله ويعلم ما في السماوات وما في الأرض والله على كل شيء قدير يوم تجد كل نفس ما عملت من خير محضرا وما عملت من سوء تود لو أن بينها وبينه أمدا بعيدا ويحذركم الله نفسه والله رؤوف بالعباد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن يأبى قال فمن أطاعني فدخل الجنة ومن عصاني فقد أبى আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। বান্দা হিসাবে আমাদের দায়িত্ব আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ পাক ওই বান্দাকে বেশি পছন্দ করেন, ভালোবাসেন যে বান্দা সকল অবস্থায়, কষ্টের সময়, সুখের সময়, ভালো পরিবেশে, মন্দ পরিবেশে, ব্যবসা বাণিজ্যে যখন লাভ হয়, ব্যবসা বাণিজ্যে যখন লস হয়, লাভ লস, সুখ দুঃখ, রাত দিন, আনন্দ বেদনা, শরীরে সুস্থতা অসুস্থতা, একটির সঙ্গে আরেকটি জড়িত। সারা জীবন খালি সুখ শান্তি চাইব
এটা কি হয়? মাঝে মাঝে একটু কষ্টেরও পরীক্ষা দিতে হয়। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, আমি বান্দাকে পরীক্ষা করি কষ্ট দিয়ে, অভাব দিয়ে, মৃত্যু দিয়ে, সম্পদ নষ্ট করে। আমাদের জীবনে হচ্ছে না? প্রত্যেকের জীবনেই বিপদ আপদ, সুখ শান্তি, আবার অসুখ বিসুখ, কষ্ট, এটার নামই জীবন। সকল অবস্থাতে আল্লাহর উপরে খুশি থেকে বলা আলহামদুলিল্লাহ। সুখে আছি, ভালো আছি, বেশি বেশি বলবো আলহামদুলিল্লাহ। পোলাও কোরমা খেলাম আলহামদুলিল্লাহ। দাওয়াতে গিয়ে বিশাল আয়োজন, খাবার দেখেই খালি বলা শুরু করলাম আলহামদুলিল্লাহ। আবার একটু খাবার ভালো না, একটু নিম্নমানের, মিজাজ খারাপ হয়ে গেল। এসব কি খাবার? এগুলো কি মানুষে খায়? কেমন হলো? পোলাও বিরিয়ানির সময় আলহামদুলিল্লাহ, আর শুকনা রুটি আর ভাজির সময় এগুলি খাবার? এই যে আমি আপনাদের এখানে এসেছি, দেখা গেল যে আমাকে এমন একটা নাস্তা দিল, দেখেই আমার মিজাজটা গরম হয়ে গেল। হ্যাঁ, এত দূরে কষ্ট করে আসলাম, এগুলো আপনারা খাবার দিলেন? নাকি বলতে হবে তাকদীর? তাকদীর কি বললাম? তাকদীর, ভাগ্য। আমার তাকদীর আল্লাহ পাক আমার জন্মের, আমাকে বানানোর কত হাজার বছর আগে, হাজার হাজার বছর, 50,000 বছর সৃষ্টি জগতের, তাই না? আল্লাহর পরিকল্পনায় আজকের জুমাবারে সকালবেলায় আমি কি খাবো এটা লেখা না? তাহলে আমি রাগ করবো কেন? আজকে দুপুরে আল্লাহ পাক কি খাওয়াবেন? হয়তো আজকেরটা জানি, বাসায় রান্না হচ্ছে, আমি জানি না আল্লাহ আমাকে কি খাওয়াবেন। ভালো খাবার পেলে বলবো আলহামদুলিল্লাহ, খাবারটা যদি নিম্নমানের হয় তাহলে বলবো ইন্না লিল্লাহ, নাকি? তখনও বলবো আলহামদুলিল্লাহ। শরীরটা সুস্থ আছে আলহামদুলিল্লাহ, একটু খারাপ লাগতেছে, আল্লাহ আমাকে সুস্থ করে দাও আলহামদুলিল্লাহ, তুমি যে হালতে রেখেছো। সংসারে একটু অভাব অনটন, ব্যবসা বাণিজ্য ভালো না, হয় না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে হালতে চালাও, আমি তোমার ফয়সালার উপরে আলহামদুলিল্লাহ। দুইটা উপকার, এক, দেওয়ার মালিক যিনি তিনি দিবেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বাস আছে তো? খালি শুনলে হবে না, যেটুকু আছে এইটুকু নিয়ে খুশি বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি যে হালতে রাখো আমি তাতেই খুশি। আল্লাহ বলেন, হে ফেরেশতা বাজেট বাড়াইয়া দাও, ও এত খুশি, এরপরে বাড়াইয়া দাও। দেওয়ার মালিক কে? আল্লাহ। অন্য কারো কাছে যেতে হবে না, অন্য কারো কাছে চাইতে হবে না। বিশ্বাস রাখেন, ওই একজন যদি আপনাকে দেয়, আপনাকে আসমান পর্যন্ত ভরাট করে সম্পদ উনি দিতে পারেন, কেউ না। উনাকে ছাড়া আর কেউ দেওয়ার মালিক না। কিভাবে বলতে হয় আল্লাহ শিখিয়ে দিয়েছেন। কিভাবে বলতে হয়? আল্লাহুম্মা, হে আল্লাহ, মালিকাল মুলক, এই রাজত্বের মালিক আসলে কে? তুমি আল্লাহ। আমরা নিজেরা মারামারি করি, কেউ আঁকড়ায় ধরে থাকতে চাই, কেউ আবার তাড়াতাড়ি ওখানে গিয়ে বসতে চাই। বসানোর মালিক, নামানোর মালিক আল্লাহ। এই যে বিশ্বাসটা, এটার নাম হইল তাওহীদ। এটাই আমরা পোষণ করি, এটার নামই হলো মুসলিম। এজন্যই আমরা মুসলমান। অন্যরা এগুলো বিশ্বাস করে না। অন্য ধর্মাবলম্বীরা, হিন্দুরা বিশ্বাস করে তাদের দেবতায়, মাজার পূজারীরা বিশ্বাস করে মাজারে। আমরা তো অনেকবার দেখেছি সরকার গঠনের আগে, জাতীয় সংসদ নির্বাচনের সময় আমাদের বড় বড় নেতারা শুরু করেন কোথা থেকে? মাজার দিয়া। নাউজুবিল্লাহ। মাজারের পীর সাহেব
আশীর্বাদ করবে। আশীর্বাদ এটা তো হিন্দুদের। উনি রাজি থাকলে তাহলে আমি পাস। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ বলবো? আজকের এই আলোচনায় মনে রাখতে হবে, সকল অবস্থাতে আমরা প্রশংসা জ্ঞাপন করবো কার? কয়টা লাভ বলছি? দুইটা। এই প্রশংসা জ্ঞাপনের মাধ্যমে আমরা একটা জিনিস পাবো, সেটা হলো আল্লাহর কাছ থেকে আরো বেশি বেশি আমরা পাবো ইনশাআল্লাহ। 2 নাম্বার, আমরা নিজেরা মনের দিক থেকে শান্তি পাবো। কি বললাম? আত্মতৃপ্তি, মেন্টাল স্যাটিসফ্যাকশন। মনের সুখ বড় সুখ, মনের সুখ বড় সুখ। নাই নাই, হাই হাই, খাই খাই, চাই চাই। মনে থাকবে কথাগুলো? নাই নাই, হ্যাঁ, বাজারে পেঁয়াজ নাই, তাড়াতাড়ি কিনুতে দৌড় দাও, এটা হলো নাই নাই। খাই খাই, সব খালি নিজে খাইতে চাই, আরো চাই আরো চাই। দেখলেন না কত কোটি কোটি টাকার মালিক কলার পাতায় শুয়ে রয়েছে? হাজার হাজার কোটি টাকার মালিকের কি দুর্দশা। এগুলো কি মানুষ শিক্ষা গ্রহণ করে না? করে না। আমরা মেম্বারে দাঁড়ায়া বলি, আমাদেরকে খুব কম মূল্য দেওয়া হয়, কিন্তু পরে যখন ফলে তখন আর মূল্য দিয়েও কোনো লাভ হয় না। এ আল্লাহর বান্দারা, আপনি কতটুকু খেতে পারবেন? কতটুকু খাইতে পারবেন? আপনি যে খাই খাই করেন, একটা মুরগি পুরাটা খাইতে পারবেন? 1 কেজি গরুর গোশত পুরাটা খাইতে পারবেন? 1 কেজি পোলাও, 1 কেজি পোলাওয়ের চালের পোলাও খাইতে পারবেন? হ্যাঁ? আপনি বসেন, রাক্ষস চিনেন তো? রাক্ষস এই প্রাণীটা কোথায় আছে জানি না, তবে রাক্ষস হলো ওই যে খালি খাই খাই করে। দেখবেন কিছু মানুষ আছে বিবাহের অনুষ্ঠানে গেলে বাটি নিজের দিকে টাইনে নিয়ে আসে, মনে হয় সব খেয়ে ফেলে। 2টা মুরগির রান দেওয়া হইল, 3য়টা দেওয়ার সময় কি বলবে? ভাই 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 মাপ চাই। 2 চামচ গরুর গোশত দেওয়া হইল, আরেক চামচ দেওয়ার সময় কি বলবে? ভাই মাপ চাই। 1 প্লেট পোলাও খাওয়ার পরে আরেকবার যখন দেয় তখনই কি বলে? ভাই মাপ চাই। তাহলে কেন আমরা হারামের পিছনে দৌড়াই? বেশিরভাগ মানুষ দেখেন হাজার হাজার কোটি টাকা জনগণের টাকা মেরে করে নাই, বস্তা ভরে খাটের নিচে বিছানার নিচে চুরি করে মাইরা কেটে কি লাভ? এইসব অনেক বড় লোক এখন জেলখানার ভিতরে। ভালো থাকা অবস্থায় চিন্তা করে নাই যে আমার থামা দরকার। আসমানের মালিক জমিনের মালিক বলে রাজত্ব আমার, আমি যাকে খুশি তাকে দেই, যার কাছ থেকে ইচ্ছা আমি কেড়ে নেই। সম্পদের মালিক আমি আল্লাহ, কাউকে সম্পদ দিয়ে আমি ধোকায় ফেলে দিই। অতএব আবার তার কাছ থেকে টান দিয়ে আমি সম্পদ কি করি? ছিনিয়ে নিয়ে আসি। একটা গল্প মনে রাখার জন্য বলা হলো, তুমি দৌড় দাও, যত দূর পর্যন্ত তুমি যেতে পারবা এই পুরা জমিনের মালিক তুমি হয়ে যাবে। কি সুযোগ! হ্যাঁ, চট্টগ্রাম শহরে যদি কাউকে বলে যে পুরা টাউনটা চক্কর দিতে পারলে যতটুক চক্কর দিবা ততটাই তোমার মালিকানা, কিন্তু একটা ছোট শর্ত আছে, সূর্য ডুবার আগে আবার এখানে ফিরে আসতে হবে, তাহলেই তুমি মালিক হইবে। আর যদি ফিরে আসতে না পারো তাহলে কিছুই পাবা না। ছেড়ে দেওয়া হলো, দিছে দৌড় 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 দৌড়, যায় আর দেখে আরেকটু যাই আরেকটু যাই।
পিছনের দিকে তাকায় দেখে অনেক সম্পদ হয়ে গেছে, বলে আরেকটু যাই। এই করতে করতে সূর্য মাথার উপর থেকে হেলে পশ্চিম দিকে চলে গেছে। হঠাৎ খেয়াল হয়েছে এখন তো আমার ফিরে যেতে হবে। ওখানে খুঁটি গেড়া যখন আবার উল্টা দৌড় দিছে, শরীরে শক্তি বাড়ছে না কমছে? আমাদের শরীরের শক্তি বাড়তেছে না কমতেছে? আমরা যারা বুড়া হয়ে গেছি কমতেছে না? এই লোক ফিরে আসতেছে, সূর্য ডুবার কিছু সময় বাকি আছে, জায়গা মতো পৌঁছতে হবে, শক্তি বাড়াও। এমন শক্তি বাড়াইছে হঠাৎ করে হুচট খেয়ে পড়ে গেছে, আর সাথে সাথে নাক দিয়া মুখ দিয়া রক্ত বের হইয়া ওখানেই মরে গেছে। সে কি সম্পদের মালিক হতে পেরেছে? পারে নাই। মনে রাখবেন, অল্পেতে তুষ্টি, মনের সন্তুষ্টি। আল কানাআতু মিফতাহুর রাহা। আল্লাহ রাসূল বলছেন, কারো যদি মাথা গুজার মতো একটা ছাদ হয়, দিন গুজরানের জন্য যদি কিছু খাবার হয়, শরীরটা যদি সুস্থ হয়, সহজ বাংলায় রাতের বেলায় যার আরামের ঘুম হয়, আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সুখী মানুষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দিনী ভাইরা, ব্যক্তিগতভাবে আমার যথেষ্ট ব্যস্ততা, অনেক দূরে চাকুরির কর্মস্থল, সেই সুদূর বগুড়া। অনেকবার আপনাদের মসজিদের দায়িত্বশীলদের দাওয়াত পাওয়ার পরেও আসতে না পারা, এগুলো দূরত্বের কারণ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজকে কবুল করেছেন, শুকরিয়া কার? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকেও তৌফিক দিয়েছেন। আমি মাঝে মাঝে বলি, এই যে বাইতুল হিকমা মসজিদে আসছেন, কেন আসছেন? আজকে আহমদুল্লাহ ত্রিশালী সাহেব আসবে তার বক্তৃতা শোনার জন্য, তাহলে আপনার নিয়তটা ঠিক হয় নাই। নিয়তটা কি হয়েছে? ভুল নিয়ত, পাল্টায় ফেলেন। বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা ওনার বক্তৃতা শুনতে আসি নাই, আমরা কোরআন হাদিসের আলোচনা শুনতে এসেছি। আমাদের কাছে মধুর বাণী, মূল্যবান বাণী, আল্লাহর কালাম, নবীজির কথা, নবীজির আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে তো এসি নাই, এখন আবার এসি ছাড়া প্রায় মসজিদই নাই, এটাও কিন্তু কথা ঠিক। এই মসজিদে এসি নাই, আর বর্তমানে এসি ছাড়া শহরে কোনো মসজিদই নাই। এসিতে গেলে আরাম লাগতো। অনেক বড় বড় মসজিদ আপনারা পিছনে ফেলে আসছেন, তাই না? পচা পানির ড্রেন, তারপরে ভিতরে রাস্তাটাও ভালো না। একটা মানুষকে এখানে আসতে শহর থেকে 200-300 টাকা আসা যাওয়া খরচ হয়। একের কম করে হলেও 100 টাকার নিচে তো কেউ ঘুরে যেতে পারবেন না। আপনার বাড়ির কাছে মসজিদ ছিল না? পাকা মসজিদ, এসিওয়ালা মসজিদ, এর চাইতে বড় মসজিদ, আরাম পাইতেন, ঠান্ডা লাগতো। আবার ওইসব মসজিদে খুতবা চলাকালীন সময় আরেকটা সুবিধা আছে, আমি বলবো ঘুমানোর সুযোগ আছে। এসির মধ্যে খুতবা যখন দেয় আরবিতে, তখন মুসল্লিরা এরকম করে ঘুম পারে, ঠিক বলি নেই? এখানে তো কেউ ঘুমাচ্ছেন না, আলহামদুলিল্লাহ। কেন? একটা মহব্বত। কিসের মহব্বত? ভেজাল মুক্ত, নির্ভেজাল। আবারও বলছি, ভেজাল মুক্ত, নির্ভেজাল একটা জুমার নামাজ আদায়ের জন্য। আলহামদুলিল্লাহ। বাজারে ভেজালের অভাব নাই। তেলে ভেজাল, ডালে ভেজাল, নুনে ভেজাল, হ্যাঁ, মাছে ভেজাল, ফলের মধ্যেও ভেজাল, সব জায়গায় ভেজাল। বাজারে যদি ভেজাল থাকে, তাহলে এটাও আমাদের মনে রাখতে হবে যে নামাজেও ভেজাল ঢুকছে। তার চাইতে মহামূল্যবান দামি যেটা ঈমান, আকীদা,
ভেজাল ঢোকে নাই? আমি পক্ষে না, আমি ওটার পক্ষে যে তাদের কাছে দাওয়াত দাও, তাদেরকে বুঝাও, তাদেরকে কবর মাজার থেকে ফিরাও, তারপরে তারাই কবর ভাঙবে, মাজার ভাঙবে। কিন্তু বাস্তবে কিছু দৃশ্য দেখলাম, কিছু তরুণ, কিছু যুবক যারা বিভিন্ন জায়গায় কিছু মাজার ভেঙেছে, আবার মাজার ফিরানোর জন্য লাঠি সুঠা নিয়ে একদল পাহারায় বসছে। ছবি দিছে, এত বড় বড় মোষ, মুখ দেখা যায় না, মোষগুলো লাল হয়ে গেছে কি খাইয়া? গাঞ্জা। শরীরের ভিতরে বিভিন্ন রকমের দড়ি দাড়ি, ওই যে মালা পেছানো, এটা বলে আল্লাহর ওলি। এদেরকে ফিরানোর জন্য, রক্ষা করার জন্য আবার একদল মানুষ মাজার পাহারাতেও নামছেন। আমি কিন্তু আগেই বলে নিয়েছি, আমি মাজার ভাঙ্গার পক্ষে না। আমি হইলাম মাজারিদেরকে দাওয়াত দিয়া আগে তাদেরকে শিরক মুক্ত করো, তারপর তারা নিজেরাই যেন ওই শিরিকের আখড়া ভেঙে দেয়। যেই দেশে গাঁজা খাওয়ার মাজার গুলোকে পাহারা দেওয়া হয়, রক্ষা করার জন্য মাথায় লাল পট্টি বাঁধে, সেই শিরিকের দেশে আপনাদের মতো কতিপয় আল্লাহর বান্দাকে শিরক চিনার মতো আল্লাহ তৌফিক দিয়েছেন। এর চাইতে আর বড় নিয়ামত, এর চাইতে আর বড় সম্পদ আর কিছুর কি আপনার চাওয়ার আছে, পাওয়ার আছে? আলহামদুলিল্লাহ। সুতরাং বাইতুল হিকমা বলি, অথবা ওই যে আরেকটা আবু বকর মসজিদ বলি, অথবা খুলশির আমাদের কেন্দ্রীয় মসজিদ বলি, যারা এই মসজিদগুলোতে টাকা খরচ করে 2-4-10-20 কিলোমিটার দূর থেকে 200-300 টাকা কুরবানি করে, এটার নামই অরিজিনাল কুরবানি। আপনি আজকে যে কয়টা টাকা রিক্সা ভাড়ায় খরচ করেছেন, কিয়ামতের দিন স্বর্ণের পাহাড় পাবেন ইনশাআল্লাহ। কেন খরচ করেছেন? সুদূর মরুভূমির বেদুইন এলাকা থেকে জীর্ণ শীর্ণ গাধা খচ্চরের উপরে আরোহণ করে মদিনার মসজিদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নামাজ পড়ার জন্য সাহাবারা চলে আসতেন, গ্রাম্য অনেক দূর থেকে। আমরা বাংলাদেশে এটা কল্পনা করতে পারবো না। আপনারা যারা হজ্জে গিয়েছেন তারা দেখেছেন, যেখানে মানুষ নাই, প্রায় 20-50 কিলোমিটারের ভিতরে কোনো মানুষের ঘর বাড়ি নাই, তারা ওই ছোট্ট খচ্চরের উপরে, গাধার উপরে আরোহণ করে নবীর সঙ্গে নামাজের জন্য চলে আসতেন। এখনো মাশাআল্লাহ সৌদি আরবে 200-300 কিলোমিটার দূরের থেকে মানুষ মক্কা মদিনায় নামাজের জন্য চলে আসে। কেন? কাবার ইমামের সাথে নামাজ পড়বে, কাবার ইমামের আকীদা, কাবার ইমামের ঈমান, কাবার ইমামের তাকওয়া। তাকওয়া একটু বেশি না? আমরা এখানে এসেছি তাওহীদের জন্য, আমরা এখানে এসেছি সহি জিনিসের জন্য, আমরা এখানে এসেছি নির্ভেজাল জুমার নামাজ পড়ার জন্য। আর সেজন্য আমরা কি করেছি? কিছু টাকা পয়সা কুরবানি দিয়েছি। আসতে সময় কেউ বিরক্ত হন নাই তো? তাহলে কিন্তু সওয়াব কমে যাবে। ওর কোথায় যাই, বাড়ির কাছে নামাজটা পড়ে নিলেই হতো। যদি কারো এরকম মনে হয়ে থাকে, সেটারও কারণ আছে। আল্লাহ কোরআনে বলছেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়। ওয়াসওয়াসা মানে কি? ওই যে এত দূরে যাওয়ার কি দরকার ছিল, 200 টাকা খরচ হয়ে গেল, এই অভাবের বাজারে আধা কেজি ছোট মাছ পাওয়া যেত, তাই না? 200 টাকা এই বাইতুল হিকমায় নামাজে আইসা, এটা যদি কারো মনে হয়ে থাকে, হইতে পারে কারণ আপনার পিছনে আমার পিছনে লেগে আছে কে? ইবলিস।
ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমাদের সবচেয়ে বড় দুশমন। ও তো আপনাকে আসতে সময় খুশি হয় না, খুশি হয়, ও তো ভাবে হাই 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 হাই, ও কোথায় যায়, ওকে তো আমি এই কবরওয়ালা মসজিদে ঢুকাই দিলে আজকের জুমাটা নষ্ট করে দিতে পারতাম। সুতরাং বাইতুল হিকমা মসজিদে, আবু বকর মসজিদে, এইসব মসজিদে যারা নামাজে আসেন, যাওয়ার সময় 2-3 বার আলহামদুলিল্লাহ বেশি বলবেন। কি বুঝাইলাম? আমাকে শয়তান পরাজিত করতে পারে নাই, আমাকে শয়তান বাধা দিতে পারে নাই। আমি সব বাধা বিপত্তি অতিক্রম করে আমি সহি তরিকা মোতাবেক, আল্লাহর নবীর সুন্নাহ মোতাবেক, রাসূলের শিখানো পদ্ধতিতে আজকের আমি জুমার নামাজ আদায় করতে পেরেছি। আমি নির্ভেজাল আলোচনা শুনেছি। এতক্ষণ পর্যন্ত আমি যে কয় মিনিট কথা বলেছি কোনো ভেজাল কথা বলি নাই ইনশাআল্লাহ। যেটুকু আমার ব্রেন জেহেন আমাকে আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছায় সাপোর্ট দিয়েছে, বাকিটুকু ইনশাআল্লাহ কোনো শিরকি বিদআতি কথা বলবো না। আল্লাহ আমাদেরকে কবুল করার তৌফিক দান করুন, আমিন। ভাই সব, মূল আলোচনার বিষয় হিসেবে কোরআন মাজিদের সূরা আলে ইমরানের সুপ্রসিদ্ধ 31 নম্বর 32 নম্বর আয়াত অবস্থা সময়ের প্রেক্ষাপটে আমি তিলাওয়াত করেছি। তার আগে অবশ্য দুটো আয়াত পড়েছি। সেই দুটি আয়াতে সতর্কতা। কুল নবী বলুন, বলে দিন, ইন তুখফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ। হে আল্লাহর বান্দারা, নবীজি সবাইকে লক্ষ্য করে বলছেন, শোনো তোমরা, এই যে অন্তরের ভিতরে যা কিছু আছে, তোমার অন্তরের খবর আল্লাহ জানেন। ইয়ালামু মা ফিস সুদুর, তিনি জানেন। সেটা তোমরা প্রকাশ করো অথবা লুকিয়ে রাখো। আপনি কি মনে মনে কাউকে ঘৃণা করেন? আপনি কি লোক দেখানোর জন্য কোন নেতৃত্ব দেন? এটা আল্লাহ জানেন। আপনি কি তাকওয়ার জন্য এখানে আসেন? এটাও আল্লাহ জানেন। আল্লাহর কাছে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। সম্মানিত দিনী ভাইরা, এটা সবার জন্যই কথাটি প্রযোজ্য। আমি খুতবা দেওয়ার জন্য এসেছি। কি জন্য এসেছি? আমি খুতবা দিলে আমার ভাইরাল হতে পারবো, ওই যে মিডিয়াতে প্রচার হবে, আছে না কিছু ভাইরাল হুজুর, খালি ফেসবুকে ইউটিউবে দেয়, খালি প্রচার দেয়। আমি অমুক জায়গায় জুমার নামাজ পড়তে গেলাম, দোয়া করবেন। গাড়িতে ওঠার সময় বলতেছে আমি কুমিল্লায় খুতবা দিতে যাচ্ছি, দোয়া করবেন। কিরে বাবা, তুই কুমিল্লা যাস, যশোর যাস, এটা প্রচারের কি দরকার? মানে মানুষ জানবে, আরে বাবা কত চাহিদা। আমি চুপে চাপে চলে আসছি, কেউ জানে না, কই সমস্যা হয় নাই তো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নিয়ত করে এসেছি, শিরকের উপরে বলবো, তাওহীদের উপরে বলবো। এতক্ষণ আমি তাওহীদের উপরে বলেছি। এতক্ষণ আমি কিসের উপর বলেছি? তাওহীদের উপর। শুকরিয়া আদায় করার পর্যায়ে বলেছি, দেওয়ার মালিক নেওয়ার মালিককে। এই বিশ্বাসের নাম কি? তাওহীদ। এবার আমি সুন্নাহ ইতাআতের উপরে বলবো, আল্লাহ রাসূলকে মেনে চলা। তাওহীদের কথা বলেছি। আপনারা সব টপকায়া টপকায়া মসজিদগুলোকে অতিক্রম করে করে অনেক মসজিদ ফেলে এখানে এসেছেন কেন? আল্লাহর একত্ববাদের শিরক মুক্ত আলোচনা শোনার জন্য। কথা ঠিক। কারণ আমরা কোন পীর, ওলি, দরবেশ, গাউস, কুতুব, আমাদের তাদের কারো দরকার পড়ে না। তারা হয়তো শুনে চমকে উঠবে, বলে কি পিশাব ছাড়া বুঝি দেশ চলে? গাউস কুতুবরাই তো নাকি দেশ চালায়। আমরা এই কথাকে একেবারে একটা কানা পরিমাণও মূল্য দেই না, আমরা মানি না। আমরা জানি কে চালায়? আল্লাহ। আমাকে ভালো রাখেন কে? আমাকে সুস্থ রাখেন কে? আমাকে পরীক্ষা করেন দেওয়ার মালিক আল্লাহ। এই তাওহীদ জীবনে সব সময় সকল অবস্থায় হৃদয়ের উপরে গেঁথে রাখতে হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, আল্লাহ পাক আমাদের জন্য একটা জীবন বিধান দিয়েছেন, যার নাম হলো ইসলাম।
একটু পরিষ্কার করার জন্য আমি সহজ ভাষায় কথা বলি। দুনিয়াতে এসেছি আমার ইচ্ছায়? জবাব না। কেউ কি আমরা নিজের ইচ্ছায় দুনিয়াতে আসছি? নিজের ইচ্ছায় দুনিয়া থেকে যাব? জবাব না। সঠিক কি? আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর ইচ্ছায়, আমরা এই পৃথিবী থেকে যাব আল্লাহর ইচ্ছায়, আল্লাহর হুকুমে। আমরা যতদিন পৃথিবীতে থাকবো ততদিন চলবো কার বিধান মতো? কার ইচ্ছা মতো? নাকি আমার ইচ্ছা মতো? বহু মানুষ নিজের ইচ্ছা মতো চলে। উদাহরণ দিব, জুমার নামাজে সবার শেষে আসলো, সবার শেষে। এই যে এখন বাংলায় খুতবা চলছে, ধরেন আমি 1:01টায় শেষ করব, 20 মিনিট সময় হাতে আছে। উনি হয়তো আসছেন কিন্তু ওই দোকানে বসে চা খাচ্ছেন আর ঘড়ি দেখছেন, না আরো 15-20 মিনিট, 5 মিনিট আগে গেলেই হবে। কি বুঝলেন? উনি কার ইচ্ছায় চলছেন? নিজের ইচ্ছায়। কেন? নিজে হিসাব করে চলে। এখন গেলে আপনারা খুতবার আগে চলে এসেছেন কেন? রাসূল বলছে যারা খুতবার আগে আসবে তারা উট কুরবানির সওয়াব পাবে, যারা খুতবার আগে আসবে তারা গরু কুরবানির সওয়াব পাবে, যারা খুতবার আগে আসবে তারা মুরগি আল্লাহর রাস্তায় দান করার সওয়াব পাবে, যারা ডিম সর্বশেষ আসবে অন্তত একটা ডিম সাদকা করার বাড়তি সওয়াব পাবে। এই হাদিস শুনে আপনারা খুতবার আগে চলে এসেছেন। আপনারা এসেছেন কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায়। আর সবার পিছনে যে আসবে সে আসবে কার ইচ্ছায়? নিজের ইচ্ছায়। যে দুনিয়াতে নিজের ইচ্ছায় চলবে, নিজের মন গড়া, এইটাকে হাওয়া বলা হয়। এটাকে কি বলা হয়? মানে ইত্তাবাল হাওয়া। যে ব্যক্তি তার নিজের প্রবৃত্তির অনুসরণ করবে তার জন্য শাস্তি হলো জাহান্নাম, তার ধ্বংস। ততক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না। আল্লাহ রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত সে নিজের ইচ্ছাকে বিসর্জন না দিতে পারবে এবং রাসূলের তরিকা, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে না পারবে। এটাই তো আমাদের দাওয়াত। কেউ কেউ নামাজ পড়ে নিজের মন মতো, আবার বলে আমি কি কম জানি, আমাদের সাহেব কি কম জানে, আমাদের হুজুর কম জানে, আমাদের বিশ্বাস। আবার কেউ কেউ আছে নামাজই পড়ে না, বলে যে নামাজ লাগে না। আছে না এরকম একদম? অমুক বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না, বাবায় মোম জ্বালাইছে বানির নিছে, বাতাসে বলে দিবে না। এগুলি বাংলাদেশে চালু আছে। তো ওই বাবার মুরিদ হইলে কি লাগে না? নামাজ রোজা। এটা আল্লাহর ইচ্ছা হইল নাকি মনের ইচ্ছা? মনের ইচ্ছায় যারা চলে তারা হইল শয়তানের অনুসরণকারী। এই যে গত সপ্তাহে আমরা দেখলাম এই বাংলাদেশের কিছু মানুষ নিজের মনের ইচ্ছায় বানাওয়াট, নিজের খাওয়াহের সাথে নফস, নিজের প্রবৃত্তির তাবেদারি করে কি করলো? 12ই রবিউল আউয়ালে মিছিল বের করলো। মিছিলের নাম দিল কি? জশনে, জৌলুসে, ঈদে মিলাদুন নবীর শোভাযাত্রা। এই রকম শোভাযাত্রা বের করার জন্য কি আল্লাহ পাক হুকুম দিয়েছে তার নবীকে? না। তাহলে যেটা আল্লাহ হুকুম দেয় নাই, যেটা নবী করে নাই, সেটা যারা করলো তারা এটা কিভাবে করলো? তাদের নিজের প্রবৃত্তির, নিজের মনের শয়তানি কল্পনা থেকে বানিয়ে নবীর নামে একটা ভণ্ডামি, একটা জলজন্ত বেদাত তারা করল। রাসূল কি বলেছেন? কুল্লু বিদআতিন দালালাহ। প্রত্যেকটা বিদআতের পরিণাম হলো বিভ্রান্তি, ভ্রষ্টতা। ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা বিদআতের ভ্রষ্টতার পরিণাম হলো জাহান্নাম। কি পেয়েছেন? আপনি যেমন খুশি তেমন করবেন আর মনে করেন মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি দিয়ে রাস্তায় আপনি যশনে জলুসে মিছিল করলে নবীর চিহ্ন, আপনি ওই যে আকিকা দিলে অথবা মিষ্টি বিতরণ করলে আপনি কিয়ামতের দিন নবীর শাফাত পেয়ে যাবেন। দিন, ধর্ম, ইসলামটা আপনার বাপ দাদার সম্পদ না, এটা কার?
আল্লাহ, আল্লাহ পাক এটা কমপ্লিট করে দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই ইসলামকে কমপ্লিট করে দিলাম। আপনি যশনে জলসের মিছিল বের করবেন, আপনি নবীর নামে বিভিন্ন জায়গায় এবার কেক কাটছে। দিন যত যাচ্ছে বিদআত নতুন নতুন রূপে, আমাদের অসুখ বিসুখ যেমন বিভিন্ন নতুন রূপে আসতেছে না? কিছুদিন আগে ছিল করোনা, এইটার আবার রূপ পাল্টাই আরেকটা হইল, এখন আবার আরেকটা বাইরেছে ডেঙ্গু। একটার পরে একটা যেমন ভাইরাসের রূপ পরিবর্তন হয়ে আক্রমণ করতেছে, আমাদের বাংলাদেশেও বিদআত, এই যে বানাওয়াট কাজকর্ম দিন দিন নতুন নতুন পদ্ধতিতে বের হচ্ছে। আমি সচক্ষে দেখি নাই, ফেসবুকে দেখছি, গরুটাও দেখছি। আমাদের নবীজির নামে আকিকা দিবে গরু দিয়া, দেখলেন? আপনাদের অবগতির জন্য বলি, আল্লাহর নবী গরু দিয়ে আকিকা দেওয়ার পারমিশন, অনুমোদন বা তিনি তার নিজের নাতি নাতনিদের কারো তিনি আকিকা করেছেন মর্মে কোনো হাদিস নাই। আকিকা হলো বকরি দিয়ে দিতে হবে, ছাগল। ছেলে হলে দুটা, মেয়ে হলে একটা। এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম, এটাই হলো নবীর শিক্ষা, এটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া শরীয়ত। টাকা আছে, বাহাদুরি দেখাবেন। কিসের টাকা আপনার? আমরা জানি না? হ্যাঁ, আপনি ভদ্রলোক যে বাংলাদেশের সেরা সুর, যত বড় লোক তত বড় সুর। দেখলাম তো কার টাকা চুরি করছে, আমার আর আপনার। আমরা ব্যাংকে কিছু কিছু টাকা রাখছি, গরিব মানুষ, আমাদের টাকা চুরি করছে 30,000 কোটি। বুড়ি বাপরে বাপ, ব্যাংক খাইয়া সাত করে বলেছে। এরাই ছিল সমাজের বড় 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 মাথা। এদেরকে সার না বললে তো করে সব, সার তো দূরের কথা, এদের কাছেই যাওয়া যেত না, পুলিশের ধাক্কায়। কিন্তু আজকে আমি দৃঢ়ভাবে বলছি, এরা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বড় চুর। আমরা আসলে চুরকে চুরও বলতে পারি না, মোটা তাজা দেখলেই আমরা মনে করি সাহেব। এই সব সাহেবের মধ্যে আছে ভণ্ডামি, সব সাহেবের সম্পদে আছে আত্মসাৎ করা। আত্মসাৎ মানে কি? চুরি করা টাকা। সম্মানিত দিনী ভাইয়েরা, ও ছাগল দিয়ে আকিকা দিলে গরিব গরিব মনে হয় না? তাহলে নবী যা শিক্ষা দিয়েছেন ওটা আপনার ভালো লাগে না? আমাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে, শায়েখ আমি দুইটা গরু দিয়ে আমার ছেলের আকিকা দিতে চাই। তো বাহাদুরি দেখান, টাকা এত টাকা পাইছেন কই? আজকেও দেখলাম পেপারে, কেরানিগিরি চাকরি করে ক্লাব 10 কোটি টাকা দামের বাগান বাড়ি বানাইছে। ও সারা জীবন চাকরি করলে 20 লাখ টাকা হবে না। কত টাকা সে বেতন পায়? 12,000 টাকা বর্তমানে। আর যখন সে যোগদান করেছে তখন ছিল 1200 টাকা। আমি যখন প্রথম চাকরিতে যোগদান করেছি আমার বেতন স্কুল ছিল 2,850 টাকা। এটা বিসিএস কর্মকর্তাদের প্রথম চাকরির ধাপ। এখন সেটা 11,000 টাকা, 22,000 টাকা। আমার সময় ছিল। তাহলে ওই সময় থেকে এই পর্যন্ত হিসাব করলে আমি কত টাকা পেয়েছি হিসাব বের হবে না? ওই যে একজন ধরা পড়ছিল 13 লাখ টাকা দিয়া ছাগল। তারপরে বেশি বাহাদুরি করা ঠিক না। আপনি নবীর শরীয়তের উপর থাকুন, আপনি কমপ্লিট মুসলিম, বাস, দ্যাটস এনাফ আপনাকে জান্নাতে যাওয়ার জন্য। রাসূল বলছে ছাগল দিয়া দাও, আপনার ছেলে হয়েছে 2টা ছাগল দিয়া 10-20 জন মানুষ খাওয়াইয়া দেন, আলহামদুলিল্লাহ। আপনি গরু জবাই দিতে যাবেন কেন? বলতেছিলাম এইবার গরু কিনছিল নবীজির নামে আকিকা দিব। নবীর আকিকা বুঝি বাংলাদেশের জন্য রেখে দিছে না? মিলাদ, কিয়াম, নবীর নামে যশনে জলসের মিছিল, পাগড়ি বাঁধা। মজার ব্যাপার, হিন্দুরা এই ইসকন যারা, ওদের একটা মিছিল দেখলাম, সামনে মূর্তি নিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে, উৎসব। আরেকটা মিছিল দেখলাম ওই যে সেই নবাবপুর রোড, ঢাকা, পুরাতন ঢাকায় শিয়াদের মিছিল। সেখানে ইমাম হুসাইনের একটা কবর বানাইয়া
ওই মিছিলের সামনে নিয়ে তারা মিছিল করতেছে। আরেকটা মিছিল দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট, ওই শাহবাগের সামনে। এরা হইল পেশা, ভুতুম, কুত্তা, শিয়াল, বিড়াল এইগুলো বানাইয়া তারপরে এগুলো নিয়ে মিছিল। আর এইবার আরেক মিছিল দেখলাম নবীর নামে মদিনার মসজিদে সবুজ গম্বুজ বানাইয়া সামনে নিয়ে মিছিল। তাহলে চার দলের মধ্যে পার্থক্য কি রইল? আল্লাহর নবীর দিনে 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 ভণ্ডামি আর নতুন নতুন জিনিস বানাও। আমরা সহিহ হাদিসের আলোকে আজীবন সত্য কথা বলে যাব ইনশাআল্লাহ। সব সময় বলে গেছি ইনশাআল্লাহ। শেষ পর্যন্ত আমাদের যেহেতু আমরা কোরআন হাদিসের এক চুল এদিক সেদিক বলি না, আমাদের কথাই সত্য বলে প্রমাণিত হবে। আপনাদেরকে বলবো সম্মানিত দিনী ভাইরা, যারা এখানে আসেন, আমি জানি আপনাদের এই ঈমানের দৃঢ়তা আছে, আমি এটাকে আরো দৃঢ় করতে বলবো। কোন প্রকারের ঈমানের ভিতরে যেন শৈথল্যতা, দুর্বলতা না ঢোকে, বলবো ইনশাআল্লাহ। মরেঙ্গে হাম কিতাব উপর ওয়ারাখো কফন হামারা, মরেঙ্গে হাম সুন্নাহ কে উপর, আমরা সুন্নতের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। এই কথা বলিষ্ঠ কণ্ঠে কোটি মানুষের সামনে যদি আমাকে বলে, আমি দৃঢ়তার সঙ্গে এই কথা বলবো। রাসূলের শরীয়তে তোমাদের এক চুল বাড়ানোর অধিকার কেউ দেয় নাই। মান আহাদাসা ফি আমরিনা, আল্লাহ রাসূল বলেন আমার শরীয়তে যদি কেউ একটু কিছু যুক্ত করে পাবো রাদ্দুল, ওটা পরিত্যাগ করে ফেলে দিতে হবে। ফুযু মা আতাকুমুর রাসূল ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহ পাক কোরআন মাজিদে বলেন তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়ে গেছে এটিকে আঁকড়িয়ে ধরো। রাসূল তোমাদেরকে যা দেয় নাই তা বানায়ও না। রাসূল যা নিষেধ করেছে তা কখনো মেনো না। আমাদের নামাজ নষ্ট করেছে, আমাদের দরুদ নষ্ট করেছে, আমাদের ঈমান নষ্ট করেছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসার জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন, এটা আমাদের সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। বলে না আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা তো হিন্দুদের কথা। ভগবান সর্বত্র বিরাজমান। আমাদের কোরআনে আর পাইল না খুঁজা, এখন হিন্দুদের কথা আইনা মুসলমানের ঘাড়ে চাপাই দিচ্ছে। আল্লাহ নিজে বলেন আমার একটা স্থান আছে, জায়গা আছে, সেটা কোথায়? আরশ। যারা এই কথা বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, ওরা যখন মোনাজাত করার সময় হাত উপরের দিকে তুলে ঘাড়ে ধরবে, নাই উপরে হাত উঠাইছে না। উপরে হাত উঠাইলে কি বোঝা যায়? আল্লাহ কোথায়? তাহলে বোঝা গেল আল্লাহ উপরে। ওরা বলে কি? ওরা বলে যে আল্লাহ সর্বত্র, ডাইনে বাইরে পিছনে। তাহলে তো মোনাজাতে হাত তো ঠিক আছে, আমরা ফরজ নামাজের পরে যেই মোনাজাত প্রচলিত এটা বিদআত, আল্লাহ রাসূল কোনোদিন করে নাই, এই জন্যই এটা বিদআত, আমরা করি না। কিন্তু বিভিন্ন সময় আপনার নিজের প্রয়োজনে একা একা আপনি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারেন। আল্লাহ রাসূল এরকম 33 জায়গায় হাত তুলে দোয়া করেছেন। কাবায়, ওই যে সেই কঙ্কর নিক্ষেপের জায়গায়, সাফা মারওয়া পাহাড়ে, এছাড়াও বিভিন্ন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমরা হাত তুলি কিভাবে? আল্লাহর কাছে উপরে। কমপক্ষে তো বেতরের নামাজে হাত তুলি, উপরের দিকে কেন? তার মানে আল্লাহ রহমান আলাল আরশে ইস্তাওয়া। আল্লাহ পাক কারো মাধ্যম দিয়ে তার কোনো বান্দার জন্য কিছু দেয় না। এই বিশ্বাস করার নাম হলো আল্লাহর উলুহিয়াতে অবিশ্বাস করা। আল্লাহর প্রতি কি বিশ্বাস হলো? উলুহিয়াত। উলুহিয়াত হলো আল্লাহর ইলাহের ক্ষমতা। আল্লাহ নিজে পারে না একা একা, বিশ্বাসে দিয়া বান্দার উপকার করায়। আল্লাহ কোরআন মাজিদে বলে ওয়ালা তাদউ মাআল্লাহি আহাদা, সাবধান, আমি আল্লাহকে ডাকার সময় অন্য কাউকে সাথে ডাকবে না। নামাজে কি বলি? এই মোল্লার দল, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইয়াকা? কেবলমাত্র, শুধুমাত্র।
আমরা তোমার ইবাদত করি আর সরাসরি আমরা তোমার কাছে সাহায্য চাই। জুমার নামাজটা পড়েই এই আপনাদের চট্টগ্রাম জুমার নামাজ পড়েই পাশে কবর আছে, গিয়া ওর কাছে দোয়া করবে। এই হইল বাংলাদেশের মুসলমান। আল্লাহ আপনাদেরকে বাঁচিয়েছেন। আমি আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে বলবো, যেই কথা আল্লাহ বলেছেন। কে বলেছেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কার কথা? অবশ্যই আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা, অবশ্যই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হইল আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর তারা এটার উপরে মজবুত থাকে। কি থাকে? সুদৃঢ় থাকে। রাসূলের এমন একটি হাদিস আছে, ওই ব্যক্তি ঈমানের স্বাদ পায়, ঈমান আনার পরে যদি তাকে আগুনেও ফেলে দেওয়া হয় তারপরেও সে ঈমান থেকে বিচ্যুত হয় না। ওয়াইন কুতিলতা হুররিকতা, যদি তাকে জবাই করে দেওয়া হয় অথবা যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। এই জন্য যারা আহলুল হাদিস, সহিহ আকীদা, সহিহ মানহাজের অনুসারী, একই কথা। অনেকে আপনারা হয়তো জন্মগতভাবে আহলুল হাদিস না, দাওয়াত পেয়ে আপনারা সহিহ আকীদা গ্রহণ করেছেন, সহিহ আমল করছেন, একই কথা। যারা হাদিস কোরআনের অনুসারী তারা আহলে হাদিস, যারা সহিহ আকীদার অনুসারী তারা হলো সহিহ মানহাজ, যারা সহিহ আমলের অনুসারী তারা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের অনুসারী সালাফ। একই ব্যক্তির কয়েক নাম। আপনি কোরআন হাদিস মেনে চলেন, সেজন্য আপনি না বললেও আহলে হাদিস। তবে বাংলাদেশে আহলে হাদিস পরিবার আছে। আমি যে বগুড়া এলাকায় থাকি, সেখানে একটা না 2, 4, 5, 10 থানা উপজেলা সব আহলে হাদিস সমাজ, নামে আহলে হাদিস জন্মগত। ওই সবার মতোই, ওরাও সুদ খায়, ওরাও ঘুষ খায়, ওরাও পলিটিক্স করে, কেউ বিএনপি করে, কেউ আওয়ামী লীগ করে। হ্যাঁ, আওয়ামী লীগের এখন বিপদ, এখন বিএনপিরা খুব খুশি। 5 তারিখের আগে বিএনপির উপরে ছিল আজাব গজব, আওয়ামী লীগ খুব খুশি। এটা আল্লাহ তাআলার খেলা, কাউকে কখনো উঠায়, কাউকে আল্লাহ নামায়। কিন্তু আল্লাহ যেটা অপছন্দ করে, সুযোগ পাইয়া আরেকজনের বাড়িঘর ভেঙে দেওয়া, আগুন দিয়া জ্বালাইয়া দেওয়া, দেশের সম্পদ নষ্ট করা হারাম। চান্স পাইছি, প্রতিশোধ নেব, এটা নবীর শিক্ষা। আপনি নবীর উম্মত না, তাহলে বলে দিলাম। ও মনে মনে রাগ করতেছেন, 15টা বছর পরে চান্স পাইছি, একটু ঝাল মিটাবো না? বেটার আমাদের কত দৌড়াইছে। আমাদের নবীর উম্মত আপনি? ইয়েস অর নো? আপনি কি আমাদের নবীর উম্মত? আপনি যদি বলেন ইয়েস, তাহলে আপনার জন্য নবীর শিক্ষা, যেইভাবে মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল কাবার পাশে দাঁড়িয়ে বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে আর কোনো প্রতিশোধ নেই, সব আমি মাফ করে দিলাম। যারা তাকে দেশ ছাড়া করেছিল, যারা তাকে নির্যাতন করেছিল, যারা তাকে মারতে চেয়েছিল, যারা তাকে খুন করার জন্য ভাড়াটিয়া খুনি পাঠিয়েছিল, যারা তাকে গলায় গামছা লাগিয়ে ছেঁচড়ায় মেরে ফেলতে চেয়েছিল, যারা তাকে ওই যে দাড়ি ভুঁড়ি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিল, যারা উপর থেকে পাথর ফেলে দিয়ে মারতে চেয়েছিল, যারা খাবারের মধ্যে বিষ মিশাইয়া মারতে চেয়েছিল, আপনাকে কয়বার মারতে চাইছে? হ্যাঁ, আমাদের নবীজিকে অন্তত 15 থেকে 20 বার মারার জন্য চেষ্টা করছে। বদরের যুদ্ধে মারতে চেয়েছিল, কি উহুদের যুদ্ধে তো আল্লাহর নবীকে আঘাতই করেছে। এইখানে কপাল কেটে গিয়ে লোহার শিরস্ত্রাণ ঢুকে গিয়েছে, রাসূলের মাথা ফেটে রক্ত বের হয়েছে। সেই নবীজি যেদিন তিনি বিজয়ী হলেন, মক্কা বিজয় করলেন, ঘোষণা দিলেন আগেই কোনো প্রতিশোধ হবে না, কারো উপরে কোনো তরবারি চালানো হবে না। আপনি তার উম্মত না? তা আপনি পড়লেন কেন এত কিছু? হ্যাঁ, আপনি কাজ ঠিক করেন না। নবীর উম্মত শুধু নামাজে নয়, নামাজে আসছেন আপনি এই মসজিদে বুকে হাত বাঁধেন, ঠিক আছে, এটা সহিহ। নামাজে আসছেন রুকুয়ে আদায় করেন, এটা হাদিসে আছে, ঠিক আছে, আপনি সহিহ। কিন্তু সমাজে নবীর শিক্ষা, নবীর আদর্শ, নবীর সুন্নাহ
হিংসা, বিদ্বেষ, এইগুলোকে পরিহার করা, দ্বন্দ্ব কলহ সৃষ্টি না করা। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, হত্যার চাইতে সন্ত্রাস ভয়ানক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ত্রাসীদেরকে কঠোর হস্তে নিবারণের নির্দেশ দিয়েছেন। কোরআন মাজিদে সূরা মায়েদায় আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, যারা সন্ত্রাসী কাজ করে তাদেরকে খেজুর গাছে ঝোলাইয়া সন্ত্রাসীদেরকে হাত পা কেটে দেওয়ার জন্য। শুধুমাত্র মসজিদে জুড়ে আমিন বললাম আর মনে করলাম যে আমি সহি আছি, না। আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার লেখাপড়ার জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, আপনার পরিবার পরিজন, সবকিছু কার আদর্শে হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে হবে। এটা আল্লাহর নির্দেশ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই আমার বান্দারা শুনো, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তোমাদের জন্য আদর্শ। সম্মানিত দিনী ভাইরা, সময় শেষ, সুতরাং আলোচনা শেষ করব। যে আয়াত পড়েছিলাম এগুলো আপনারা বহুবার শুনেছেন। হে নবী, আপনি বলুন, আল্লাহকে যদি পেতে চাও আমি নবীর আদর্শের অনুসরণ করো। আতিউল্লাহ, আল্লাহর কথা মেনে চলো, ওয়া আতিউর রাসূল, আর নবীর অনুসরণ করো। অনেক ভাইয়েরা এখনো নবীর রাখা দাড়ির সুন্নতটা গ্রহণ করতে পারেন নাই। আপনি পিছাই আছেন। আপনি কি আপনার বউকে বেশি ভালোবাসেন নবীর চাইতে? তাহলে আপনার বউ কিয়ামতের দিন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। হ্যাঁ, আপনি এখনো হালাল ব্যবসা শুরু করতে পারেন নাই, আপনি ঠকান, মিথ্যা কথা বলেন, চালাকি করেন। কিয়ামতের দিন আপনাকে প্রত্যেকটা আমলের হিসাব দিয়ে জান্নাতে যেতে হবে। আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, আবা জান্নাতে যাবে না। আবাকে রাসূল বলেন, মান আতাআনি ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমি নবীকে অনুসরণ করবে সব কাজে, নবীকে ভালোবাসবে। সম্মানিত ভাই আমার, আমাদের আর কারো ভালোবাসার দরকার নাই, আমাদের আর কারো পিছনে ঘোরার দরকার নাই। পোশাক করবো নবীর পোশাক, দাড়ি রাখবো নবীর দাড়ির মতো, খাওয়া দাওয়া করবো নবীর খাওয়ার মতো, সংসার চালাবো নবীর আদর্শে, টাকা পয়সা উপার্জন করবো নবী যেভাবে বলছেন, নবীর উপরে মহব্বতের দরুদ করবো, আল্লাহর কাছে বারবার এই দোয়া করবো, আল্লাহ আমার নবীর উপরে তুমি আমার দরুদ সালাম পৌঁছায় দাও। আল্লাহর কাছে বলবো, আল্লাহ কিয়ামতের দিন তোমার নবীর সঙ্গে আমার সাক্ষাৎ মিলাই দাও। রাবিয়া বিন আসলাম, রাবিয়া বিন কাব আল আসলামি, আসলাম গোত্রের একজন লোক। কি নাম বললাম? রবিয়া বিন কাব। মূল নাম হলো রবিয়া। আল্লাহ রাসূলের খুব খাদেম ছিল, খুব ভালোবাসতো। এখন তো আলেম ওলামাদের মানুষ ভালোবাসে না, পিশাবদের ভালোবাসে। আমরা অনেক জায়গায় যাই, সহিহ হাদিসের আমল করে আলেমরা গিয়া হুজরাখানায় বসে থেকে কেউ সালাম দিতেও যায় না। গিয়া যে একটু বলবে আসসালামু আলাইকুম, শায়েখ ঢাকা থেকে আসছেন, কষ্ট হয়েছে, আপনাদের এখানে যায় দু একজন, আলহামদুলিল্লাহ। রাসূলের এই সাহাবী কি করতেন জানেন? আল্লাহ রাসূলের বাড়ি পাহারা দিতেন রাত্রে। রাসূল নিষেধ করছেন, এই শোনো, আল্লাহ পাক আমাকে ফেরেশতা দিয়ে পাহারা দেয়। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মন মানে না, আমি তো রাত্রে ঘুমাইতে পারি না, এই জন্য আমি আপনার দরজার পাশে এসে বসে থাকি। সকালবেলা নবীজি ঘুম থেকে উঠে বাইরে বের হন, দেখেন যে ওনার জন্য মেসওয়াক রেখে দিছে, খেজুর গাছের ডালা ভেঙে, সৌদি আরবে ওই আমলে। দেখেন আল্লাহ রাসূল ঢিলা কুলুপ নিয়ে ইস্তেঞ্জা করতে যাবে, পানি তো ছিল না, ওখানে 3টা ঢিলা কুলুপ রেখে দিছে। রাসূল জিজ্ঞাসা করলেন, এগুলো কে করছে? রবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তোমাকে বলি নাই। রবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে মহব্বত করি। দেখছেন, এটার নাম ভালোবাসা। এক পর্যায়ে আল্লাহ রাসূল কাঁধে হাত দিয়া বলে, রবিয়া, কি চাও আমার কাছে বলো তো, কিয়ামতের দিন তোমার জন্য আমি আল্লাহর কাছে কি দোয়া করব? রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে একসাথে থাকতে চাই।
কি চাইলেন? আপনাদের আমাদের সবারই এই চাওয়া হোক যে আমরা নবীর সঙ্গে একসাথে জান্নাতে থাকবো। নবীর সঙ্গে একসাথে থাকবো মানে কি এক ঘরে থাকতে হইব তা না, কাছে থাকা, এক শহরে থাকা, তাই না? মহব্বতে থাকা। আল্লাহ রাসূল বলেন, রবিয়া অন্য কিছু চাও। রবিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আর অন্য কিছু চাওয়ার নাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তৃতীয়বার আল্লাহ রাসূল বলেন, রবিয়া এইটা ছাড়া তুমি অন্য কিছু চাও? আল্লাহ রাসূল বললেন, ওই রবিয়া বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে একসাথে জান্নাতে থাকতে চাই। রাসূল এই কথা শুনে ওই লোক কেঁদে ফেলল। রাসূলও তাকে আশ্বস্ত করে বললেন, আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও আমার তরিকায় চলো, আর সহিহ সুন্নাহ মোতাবেক নামাজ পড়ো। এটাই আজকের খুতবার শেষ কথা। ডানে বামে যাব না, অন্য কিছু দেখব না, এই ধরনের মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন নাহমাদুকা ইয়া গাফুর ইয়া রাহিম। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমাদের একজন মুসল্লির আব্বা ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে কবুল করুন জান্নাতি হিসাবে, বলি আমিন। ওনার গুনাহগুলো আল্লাহ মাফ করুন, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আজকেও হালাকা আছে, নামাজের পর বসবেন, কথা শুনবেন, মসজিদের জন্য দিবেন। জমিটা কিনা হয়েছে, আরো সামনে ফাঁকা আছে, বলে গিয়েছিলাম সাহস করে, আজকেও বলবো সাহস করে। মসজিদকে সকল রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে রাখে, এটা আমার একটা বিনীত অনুরোধ। আল্লাহর ওয়াস্তে বলছি, ভয় দেখাইয়া বলছি, এ আল্লাহর বান্দারা, ভয় দেখাইয়া বলছি, মসজিদকে কখনো বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এই নামে কেউ কখনো এটা ঢুকবেন না। যা খুশি করার বাইরে গিয়ে করেন, এটা আগুন, আগুন জ্বলে যাবেন, পুরে সারখার হয়ে যাবে। কেউ যদি মনে করে কিছু দিয়ে কখনো পিছনে ফিরে দেখবেন না, আমি এত টাকা দিচ্ছি এই মসজিদে, এটা বলবেন না, একেবারে ধ্বংস হয়ে যাবে। কেমনে যে ধ্বংস হইবেন বুঝতেই পারবেন। বাবা আবার বলে যায় এটা আগুন, আগুন। আমি কিছু টাকা দিব বলে গিয়েছিলাম, কিছু টাকা নিয়েও আসছি, টাকাটা দেওয়ার জন্যই আসছি। কারণ আমার মনে আছে যেভাবেই হোক, শুধু ঢাকা তারপরে বগুড়া, এত দূরের মানুষ, বলছিলাম যে কিছু টাকা দিব লাখখানি আপনাদের এখানে, এটা জমা করে নিয়ে আসছি, কিছু বাকি আছে। কিন্তু আমি দ্বিতীয়বার বলবো না, এরকম আমি আল্লাহ তৌফিক যেখানে দেয় আমি দেই মাশাআল্লাহ। কারণ কিছু সম্বল তো আমারও দরকার। সবাইকে বলে গেলাম, কেউ মসজিদে টাকা দেওয়ার পরে জীবনে কোনোদিন বলবেন না আমি এখানে 10 বস্তা সিমেন্ট দিচ্ছি। 10 বস্তা তো যাবেই, যেটুকু বাড়িতে আছে না ওইটাও যাবে, সাথে ছেলে মেয়ে, আপনার নিজের হাত পাও যেতে পারে। অটো টেম্পু কত ঝামেলা রাস্তা, একটা বাইকা বললেই তো আপনি শেষ। এটা করবেন না। আমি অনেক জায়গায় এটা ভাই, এই যে রাজনৈতিক পট পরিবর্তনে আমাদের ঢাকার ওদিকে ভাই রে ভাই, আগের কমিটি ছিল একটু সরকার ঘেঁষা করে বাইরিয়া তারা, আমরা এখন থেকে মসজিদ দেখি ভাই, মসজিদের মধ্যে আবার রাজনীতি কিসের? মসজিদ হবে সূরা তাওবা 21 নম্বর আয়াত, 21 নম্বর, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, যারা মুমিন তাকওয়া সম্পন্ন তারা হবে মসজিদের পরিচালনাকারী, নামাজি, তাহাজ্জুদ গুজাররা। আপনি 2-1 লাখ টাকা যদি দিয়ে থাকেন, আবার আল্লাহর রাস্তে বলি জীবনে কোনোদিন এই কথা বললেন না যে আমি এটাতে এত লাখ টাকা দিচ্ছি, হালাক হয়ে যাবে। আজকে ডেট দেওয়া লেখা রাখেন, আমার উপরে বেশি রাখবেন না, আলেমুল আমার উপর রাইগেন না, এই রাগ গিয়া উপরে লাগে। ভাই পরে আমাকেও খুঁজে পাবেন না যে একটু ওনারে ডাইকা আনি, ওনারে তো একটা বকা দিছিলাম,
কোথায় পাবেন? আমি তো চলে যাব 2টা 2:30টার সময়। আল্লাহ আমাদের সবাইকে ইখলাস অর্জন করার তৌফিক দান করুন। ইখলাস মানে কি? বিশুদ্ধ হৃদয়। ইখলাস অর্থ বিশুদ্ধ, আল্লাহর সঙ্গে লেনদেন যেন আমাদের বিশুদ্ধ হয়। বলি আমিন।